এখন আবার কে এলো? লাভ অ্যানা? দেখো, আমাকে মেরো না অ্যানা, প্লিজ। আনন্দ, আনন্দ। হ্যাঁ? আরে আনন্দ ভাই, কেন এরকম মুখ করে বসে আছিস? কিছু না। আরে তো চল না, চল নাচবো। আহা আহা। আরে না আহা। ভাই, তুই এনজয় কর না ভাই। আরে কিন্তু কি হলো ভাই? ছাড় না ভাই। আনন্দ, আনন্দ। এই কে তুই? কে তুই? সামনে আয়, সামনে আয়। হ্যাট, বন্ধ কর। কে তুই? কি চাস? সামনে আয়। আনন্দ, হোয়াটস রং উইথ ইউ? কার সাথে কথা বলছো? এক সেকেন্ড, আনন্দ কি হয়েছে তোর? What? এক সেকেন্ড, মাথা ঠান্ডা রাখ, মাথা Leave me ঠান্ডা রাখ। alone. Leave me. আনন্দ, আনন্দ, না। স্যার, আমরা ক্রাইম সিনেই আছি, জিজ্ঞাসাবাদ চলছে, আমি আপনাকে ইনফর্ম করছি। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ বলো। আনন্দ গোটা পার্টিটায় আমাদের থেকে আলাদা বসেছিল, কিছুটা অস্থির ছিল, হয়তো ঘাবড়ে ছিল। হঠাৎ উঠে পড়লো, জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বাইরে চলে গেল। স্যার, ও তো পার্টির জন্য সবসময় রেডি থাকতো। আমার মনে হয় আমাদের মধ্যে ওই ছিল যে পার্টিকে সবচেয়ে বেশি এনজয় করতো। কিন্তু স্যার আজ ওর পার্টি করার একদম ইচ্ছা ছিল না। আচ্ছা, আগের অনেক দিন ধরে কিরকম অদ্ভুত ব্যবহার করছিল, কথা বলতে বলতে চুপ হয়ে যেত। অনেকবার আমি ওর মুখ থেকে কোনো অ্যানার নাম শুনলাম। ঘুমোতো ঘুমোতো অ্যানা অ্যানা বলতে থাকতো। অ্যানা? কে কে এই অ্যানা? আপনাদের মধ্যে
কে বলতে পারবে ওর ব্যাপারে? না স্যার। অভিজিৎ, যদি গাড়ির সামনে কেউ হঠাৎ চলে আসে আর ড্রাইভারকে ব্রেক মারতে হয়, স্কিট মার্ক মানে ঘষার দাগ আসে টায়ারের রাস্তায়, কিন্তু এখানে এরকম কিচ্ছু নেই। নেই? না, মানে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। কেউ জেনে বুঝে ছেলেটাকে ধাক্কা দিয়েছে গাড়ি দিয়ে। এই সিলভার গাড়ি XYF 3240 কার? ওটা আমার গাড়ি স্যার, কিন্তু স্যার আমি সারা রাত্রি পার্টিতেই ছিলাম, আমি কিছু করিনি। গাড়ির চাবি কোথায়? আমার কাছে স্যার। দাও। চাবি ওর কাছে ছিল যখন গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি আনন্দকে ধাক্কা দিয়ে ওখানে ওই জায়গাটায় দাঁড়িয়ে গেছে যেখানে চাকা ঘষটানোর কোনো দাগ নেই। এখানে যতজন আছে এদের মধ্যে কেউ আমাদের মিথ্যে বলছে। সবাইকে বিউরোতে নিয়ে যাই। রাজু, তোমার বন্ধুদের বক্তব্য হলো হঠাৎ করে পার্টি থেকে চলে যাওয়ার পর তুমিও হঠাৎ করে পার্টি থেকে উধাও হয়ে যাও। কেন? আমি হ্যাঁ স্যার, মনে পড়েছে, ওয়াশরুম গেছিলাম। অ্যাকচুয়ালি কালকে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই। হঠাৎ করে তখনই তোমার বাথরুম যাওয়ার প্রয়োজন পড়লো? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কেন মারবো আনন্দকে, আর তাও আবার নিজের গাড়ি দিয়ে? তাহলে তোমার গাড়ির চাবি খুনির হাতে আসলো কি করে? হ্যাঁ, জানি না স্যার। রাজীবের গাড়ি স্টিয়ারিং হুইলে তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে। যদি তুমি গাড়ি নাই চালাও তাহলে আঙুলের ছাপ স্টিয়ারিং হুইলে কি করে এলো? রাজীব নিজের গাড়ি ঠিকমতো পার্ক করেনি, তো আমি ওর গাড়িটাকে একটু সামনের দিকে সরিয়ে জায়গা করেছিলাম, কারণ স্যার ও যথেষ্ট ড্রিঙ্ক করেছিল। তাহলে তুমি এই কাজটা করার পরে গাড়ির চাবিটা ওকে ফেরত দিয়ে দিয়েছিলে? হ্যাঁ স্যার, তারপর আমি চাবি রাজীবকে দিয়ে দিয়েছিলাম। আনন্দকে নিয়ে তোমার জেলাসি ছিল। রিয়া তোমার গার্লফ্রেন্ড ছিল যাকে আনন্দ কেড়ে নিয়েছিল। সেই জন্যই তুমি ওকে হুমকি দিয়েছিলে যে এর ফল কিন্তু ভালো হবে না। স্যার ওটা তো এমনি আমি রাগ করে বলে দিয়েছিলাম। স্যার এটা একদম সত্যি কথা যে আমি আনন্দকে পছন্দ করতাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি ওর মার্ডার করে দেবো। ওই পার্টির দিনও তোমার ঝগড়া হয়েছিল না? ওটা ছিল না ঝগড়া, কাপলসের মধ্যে খুনসুটি হয়েই থাকে। আর আমার মনে হয়েছিল যে আনন্দ আমার থেকে কিছু লুকোচ্ছে। আর ওই অহনার ব্যাপারেও আমি জানতে চেয়েছিলাম যে ওর অ্যানার সাথে কোনো অ্যাফেয়ার ছিল না তো। আর এটা কেন মনে হলো? আমি বললাম তো, অনেক দিন ধরে কিরকম অদ্ভুত ব্যবহার করতো, যে কোনো সময় অফিস থেকে ছুটি নিয়ে নিত। আর হ্যাঁ, কিছুদিন আগে একটা ব্যাগে অনেকগুলো ক্যাশ নিয়ে কোথাও যাচ্ছিল। আমি বললাম যে কোথায় যাচ্ছ, কি করছো, এত টাকা কোথা থেকে এলো তোমার কাছে? কিন্তু কোনো জবাব নেই। এতগুলো টাকা নিয়ে আনন্দ কোথায় যাচ্ছিল? আচ্ছা, কেউ ওকে ব্ল্যাকমেল করছিল না তো? স্যার, যেই দিন আনন্দ ক্যাশ ভরা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়েছিল ওই দিন ওর ফোনের লোকেশনের রেকর্ড আছে আমাদের কাছে। অ্যানা, এই অ্যানাটা আবার কি সম্পর্ক আছে? তাহলে তো খবর নিতে হবে আনন্দ সেই রাতে গিয়েছিল কোথায়। এই আনন্দর পুরো ঠিকুজি খুঁজে বের করো। স্যার, ওই দিনও এখানেই এসেছিল। এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে। ইয়েস, আনন্দকে চেনেন আপনি? আনন্দ? এ আনন্দ। আমি কোনো আনন্দকে চিনি না। অ্যানা এখানে থাকে? অ্যানা? আপনারা? সিআইডি। মাই ওয়াইফ জয়িতা, মাই সান জয়। স্যার, আপনি অহনার ব্যাপারে কেন জানতে চাইছেন? আমরা অ্যানার সঙ্গে কথা বলতে চাই। ও এখানেই থাকে না? স্যার, 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে অহনা মারা গেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কোনো একটা কার ধাক্কা মেরেছিল আর ধাক্কা মারার পর পালিয়ে গিয়েছিল। স্যার, আনন্দের কেসটাও সেম।
এই দুটো অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো কানেকশন নেই তো? আচ্ছা, আপনারা আনন্দকে কোনোদিন দেখেনি? কিছুদিন আগেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিল। না স্যার, অহনা চলে যাওয়ার পর এখানে কেউ আসে না। মিথ্যে। ও মরেনি, বেঁচে আছে। আমার অহনা বেঁচে আছে। রিল্যাক্স জয়ী, রিল্যাক্স, চুপ করে যাও। স্যার, অহনা মারা যাওয়ার পর আমার বউ শোকের মধ্যে আছে, এই জন্য আপনি ওর কথায় কিছু মনে করবেন না। না, আমি আমি সত্যি বলছি, আমার অহনা মরেনি। ও কোথাও যায়নি। ও আমার সাথে দেখা করতে আসে। নিজের মাকে খুব ভালোবাসে ও। স্যার, আমি আপনাকে বললাম না যে আমার বউ শোকের মধ্যে আছে? আপনি ওর কথা ধরবেন না, ও যা খুশি তাই বলতে থাকে। আচ্ছা, তাহলে আমি যদি প্রমাণ করে দিই তো? এই যে এই যে এই যে এই দেখুন, আপনারা দেখুন, এই আমার অহনা, অহনা আমার কদিন আগে এখানে দেখা করতে এসেছিল। আমার স্বামীর শরীরটা ঠিক থাকে না তো, ও তো কোনো কাজ করতেই পারে না। এই জন্য অহনাই তো ঘরের জন্য এখানে টাকা রেখে যায়। স্যার, এই আনন্দ এখানে ক্যাশ নিয়ে এসেছিল। এনারা ওর কথা বলছেন না তো? টাকা কোনো ব্যাগে করে এনেছিল সে? নো স্যার, দুটো বক্সে ছিল। দেখান। হ্যাঁ, এখন বুঝতে পারলাম এই জায়গাটা কেন আমার চেনা চেনা লাগছে। আমি এখানে এসেছি। এখানে? হ্যাঁ, কবে স্যার? 5 বছর আগে একটা কিডন্যাপ কেসে তদন্ত করতে এখানে এসেছিলাম। বিবেক, যাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, ও আপনার স্টুডেন্ট ছিল। ওই ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো আপনাকে। খুব ভালো ছেলে ছিল। ও ঠিক হয়ে যাক, তাড়াতাড়ি বাড়ি আসুক। কবে থেকে জানেন আপনি বিবেককে? এই কিছু মাস আগে আমার কাছে টিউশন নিতে এসেছিল। আর শেষবার কবে দেখেছেন ওকে? ওর মধ্যে কোনো চেঞ্জ মনে হয়েছিল আপনার? মানে এমন কোনো ব্যবহার যেটা অদ্ভুত লেগেছে আপনার কাছে? এই কিছুদিন আগে আমি ওর বাড়িতে গেছিলাম, তখন তো সব ঠিক ছিল, কিন্তু এই হঠাৎ করে এই কিডন্যাপিং এর নিউজ। যদি ওর কিছু হয়ে যায় স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার ওকে খুঁজুন আপনি। হ্যাঁ না, প্লিজ প্লিজ সামলে নাও নিজেকে। ডোন্ট ওয়ারি, বিবেক ঠিকঠাক পৌঁছে যাবে এখানে। বিবেকের ফ্যামিলি কিডন্যাপারদের টাকা দিয়ে দিয়েছিল, আর তারপরেও বাড়িও ফিরে এসেছিল। কিন্তু কিডন্যাপ কে করেছিল ওকে, এটা এখনো জানা যায়নি। এটা তো আমারও মনে আছে যে ওই কিডন্যাপিং এর সময় অহনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে অহনা অত রাতে ওই ওই নির্জন রাস্তায় গিয়েছিল কেন? ওর তো ওই সময় বাড়িতে থাকার কথা, ডিনারের জন্য। স্যার, বিবেকের কিডন্যাপিং আর অ্যানার অ্যাক্সিডেন্ট কাকতালীয় তো হতে পারে না। যেটাকে সবাই হিট অ্যান্ড রান কেস ভাবছে, সেটা মার্ডার নয় তো? এই 5 বছর আগের হিট অ্যান্ড রান কেসটাকে আবার দেখতে হবে। এই কেসের সঙ্গে যতগুলো লোক যুক্ত আছে সবার সঙ্গে দেখা করতে হবে, আর ওই পুলিশ টিম যারা এই কেসটা দেখছিল তাদের সঙ্গেও। আর সবার আগে এই বিবেকের সঙ্গে কথা বলা খুব জরুরি। ওই আমাদের বলতে পারবে এই কিডন্যাপারদের ব্যাপারে। স্যার, যেই রাতে অ্যানার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে পুলিশ চেকিং করছিল, আর যতগুলো গাড়ি ওখান থেকে গিয়েছিল সবার লিস্ট বানানো হয়েছিল। সেই লিস্টটা আমার কাছে আছে স্যার। প্রথমে কার নাম আছে? স্যার, প্রথম নাম হলো রাকেশ। আমি কিছু জানি না স্যার, গাড়িটার তল্লাশি নিল আর আমাকে যেতে দিল। আর দ্বিতীয় নাম? দ্বিতীয় নাম হলো দুষ্যন্ত। আমি ওই রাতে কাউকেই দেখিনি। আর তৃতীয়কে? তৃতীয় নাম হলো অশোক। স্যার, 5 বছর আগে পুলিশ একবার জিজ্ঞাসাবাদ করে গেছে, আর আজ আবার আপনারা একই প্রশ্ন করছেন। যেটা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর দিন। স্যার, ওই এলাকায় আমার গাড়ি ছিল, পুলিশের লোক এসেও ছিল চেক করবার জন্য, কিন্তু কিছু পাইনি। স্যার, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করেইনি তখন প্রমাণ কোথা থেকে আসবে? স্যার,
কেসটা 5 বছরের পুরনো, আর এই ধরনের কেসে নতুন সূত্র খুঁজে পাওয়া খুব মুশকিল। আর কোনো নাম আছে লিস্টে? হ্যাঁ স্যার, 1 মিনিট। এইটা স্যার, এই নামটা পরেশ, প্লট নাম্বার 21, শাস্ত্রীনগর স্যার। প্লট নাম্বার 21, শাস্ত্রীনগর। এটা তো সেই জায়গা যেখানে আনন্দ আর ওর পরিবার 5 বছর আগে থাকতো। আচ্ছা, তাহলে এই পরেশ আনন্দর বাবা নয় তো? মানে আনন্দ বাবার গাড়ি ওখানেই ছিল যেখানে অহনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন দেখতে হবে এটা যে গাড়ি কে চালাচ্ছিল, আনন্দ না ওর বাবা পরেশ। 5 বছর আগে অ্যানা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর 5 বছর বাদে আনন্দ মরে যায় স্যার রোড অ্যাক্সিডেন্টে। এই দুটো মার্ডারের মধ্যে স্যার কোনো না কোনো কানেকশন আছেই। বসো। স্যার, ওটা খুব কঠিন সময় ছিল আমাদের জন্য। আজও মনে পড়লে আমরা কেঁপে উঠি। আমার ছেলে নতুন জীবন পেয়েছে আর বাড়ি ফিরে এসেছে, এটাই অনেক। কি প্রয়োজন আবার ওই একই কথা মনে করবার? প্রয়োজন না হলে আমরা তো এখানে আসতামই না। আমরা বিবেককে খুব বেশি বিরক্ত করব না। আসলে কয়েকটা প্রশ্ন আছে যা ওকে আমরা জিজ্ঞাসা করতে চাই। দেখুন, বিবেকের উপরে ঘটনার প্রভাব আজও আছে, এই জন্য আমরা ওর জন্য একটা কাউন্সিলর রেখেছি। আগে আমি সোনিয়া স্যার, বিবেকের কাউন্সিলর। ওকে সাহায্য করছি এই ভয়ানক অবস্থা থেকে ওকে বার করার জন্য। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের পেশেন্ট কেমন অবস্থায় পড়ে আপনারা তো জানেনই। স্যার, যখন বিবেক কিডন্যাপারদের কাছে বন্দি ছিল তখন ওকে প্রচুর নেশার জিনিস দেওয়া হতো যাতে ওর জ্ঞান না থাকে, কাউকে মনে রাখতে না পারে। এইসব নেশার জিনিস বিবেকের মনে বিরাট বড় প্রভাব ফেলেছিল। এই জন্য ওর জীবনের ওই সময়কার অনেক ঘটনা ওর মনে নেই। তাহলে কি বিবেকের কিডন্যাপারদের ব্যাপারে কিছুই মনে নেই? আগে না। বিবেক, তুমি একটু এই ছবিটা দেখো। তোমার কিছু মনে পড়ছে? এ তোমাকে পড়াতে আসতো, তুমি এর কাছে পড়তে। ওখানে ছিল, জানলার কাছে। জানালা কোথায়? যেখানে আমায় ওই লোকগুলো বেঁধে রেখেছিল। তোমাকে কোথায় বেঁধে রাখা হয়েছিল? ওই কোথায় ছিলে তুমি? তুমি কোথায় ছিলে মনে করার চেষ্টা করো। বিবেক, হ্যাঁ, কোথায় ছিলে? রিল্যাক্স বেবি, মনের উপর বেশি জোর ফেলো না। প্লিজ লিসেন, দিস ইজ নট গুড ফর হিম। ওকে, রিল্যাক্স বিবেক, রিল্যাক্স। রিল্যাক্স। এই বিবেককে যেখানে বেঁধে রাখা হয়েছিল ওখানে অ্যানাও ছিল। তার মানে অ্যানার মৃত্যু অ্যাক্সিডেন্ট নয়, কিডন্যাপিং এর সঙ্গে ওর কোনো না কোনো সম্পর্ক আছে। পঙ্কজ, একটা কথা মাথায় ঢুকছে না, যে মেয়েটা 5 বছর আগে মারা গেছে সে তার মায়ের সাথে দেখা করতে আসে কি করে? সেটাই তো আমরা জানতে এসেছি, তাই না ফ্রেডি স্যার? হ্যাঁ, তা ঠিক। শুধু ওই আত্মাটাত্মার ব্যাপার না হয় যেন। আরে দূর বাবা, কেন সবসময় আপনি এসব বলেন বলুন তো? ভয় লাগে তো। আপনি একটা কাজ করুন, আপনি সামনে থেকে যান, আমি পেছন থেকে যাচ্ছি, ঠিক আছে? আরে পঙ্কজ, এসব আশা যাওয়ার কথা থাক, গেলে দুজনে একসাথেই যাব।
একটা মেয়েকে ভয় পাচ্ছেন আপনি? দেখুন দেখুন কেমন ভাবে একা একা চলে যাচ্ছে দেখুন। তুই যাই বল না কেন, ওটা ওই মেয়েটার আত্মাই, বুঝেছিস? কোথায় গেল? কোথায় গেল? এক্ষুনি এখানেই তো ছিল। আরে কোথায় গেল? হ্যাঁ, আরে কি বলছো ভাই? দেখতে দেখতে চোখের সামনে থেকে একটা মেয়ে উধাও হয়ে গেল, কি করে সম্ভব? আমরা সত্যি বলছি। আরে আমরা ওকে ভালো করেই দেখছিলাম, কিন্তু এক মুহূর্তের মধ্যে কোথাও চলে গেল। স্যার, আমি একদম হলপ করে বলতে পারি ওটা আত্মাই ছিল। একটা ভালো খবর আছে। কি স্যার বলুন? এই যে দুটো বাক্স, এই দুটো বাক্সের মধ্যে অ্যানার পরিবারকে টাকা পাঠানো হয়েছিল। এর মধ্যে এই বাক্সটা আনন্দের, কিন্তু এই দ্বিতীয় বাক্সটা এটা আনন্দের নয়। কি এটা আনন্দের নয়? কিভাবে? এইভাবে, এই বাক্সের ওপর যে জুতোর নম্বর লেখা আছে, কি নম্বর? 11। আর আনন্দের জুতোর নম্বর কত? 8। তবে এই জুতোটা আনন্দে তো হতেই পারে না, ও তো একলাই থাকতো। এটাও বলতে পারবে না যে অন্য কোনো ফ্যামিলি মেম্বারের। ডক্টর সালুকে এটাও তো হতে পারে যে আনন্দ এই বক্সটা অন্য কোথাও থেকে নিয়ে এসছে। হতে পারে, দয়া নিশ্চয়ই হতে পারে। কিন্তু ভাই, যদি আনন্দ এই বাক্সটা অন্য কোথাও থেকে আনতো, তবে আনন্দের আঙুলের ছাপ তো এখানে থাকতো, তাই না? আনন্দের আঙুলের ছাপ এখানে নেই। তবে আবার স্যার এটা বলুন না, ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছেন? শালুকে বলছে ভাই। তার মানে স্যার আরও কেউ আছে যাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তার মানে অহনার পরিবারকে কেউ লুকিয়ে লুকিয়ে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু কেন? আচ্ছা, এরকম নয় তো যে ও নিজে নিজেকে অহনার মৃত্যুর জন্য দায়ী করছে আর সেই জন্য? হতে পারে। আচ্ছা ডক্টর সালুকে, এই যে আপনি বক্স পেয়েছেন 11 নম্বরের, এর মধ্যে কি আর কিছু পেয়েছেন? মানে বলতে পারবেন আর কিছু? হ্যাঁ, এই যে এখানে কোম্পানির একটা কাগজ যেটা আঠা দিয়ে লাগানো ছিল, সবটা তো ছিঁড়ে ফেলেছে, কিন্তু তার উপর দুটো অক্ষর দেখা যাচ্ছে, SH। এই বক্সে তো এই বারকোড আছে, অন্তত এটা তো জানতে পারবো যে বক্সটা কোথা থেকে এসছে। স্যার, গত 1-2 মাসে তো আমরা 100 জোড়া জুতো বিক্রি করেছি। এবার কি করে মনে রাখবো কোন বাক্সে কোন কাস্টমারকে জুতো বিক্রি করেছি? তুমি ঠিকই বলছো, কিন্তু তোমাদের তো অনলাইন বিজনেস, তো কোনো ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেল করো। হ্যাঁ স্যার। তো আমরা শুবক্সে একটা ছোট লেভেল পেয়েছি, তো তুমি রেকর্ডটা আমাদের দেখাও, আমরা দেখে নিচ্ছি। শিওর স্যার। লেভেলের উপরও SH লেখা ছিল। স্যার এটা ওই লোকটা না তো যাকে আমরা খুঁজছি? এতে তো অ্যাড্রেসও রয়েছে। চলো এই শেখর কুমারের ডিটেলস বার করি। এখন আবার কে এলো? লাভ অ্যানা? দেখো, আমাকে মেরো না অ্যানা, প্লিজ খোলো, কেউ দরজা খোলো। আরে কেউ আছো? প্লিজ দরজাটা খোলো। শেখর, আমার কাছে এসো। কে ওখানে? কে তুমি? কে তুমি?
কে কে তুমি? শেখর, অপরাধ স্বীকার করে নাও, কনফেস। লাভ অহনা, এই শেখর কোথায়? স্যার, হি ইজ নো মোর স্যার। যার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। অ্যানা, সামলে নাও নিজেকে। অহনার বয়ফ্রেন্ড শেখরে। প্রথমে আনন্দ, আর এখন এই শেখর। স্যার, এই জন্য এ টাকা দিয়ে এনাকে সাহায্য করছিল, কিন্তু কিছু না কিছু তো ভুল করেছে। এই জন্য বাইরের দেওয়ালে লেখা রয়েছে কনফেস, দোষ স্বীকার করো। বাড়িটাকে তল্লাশি করি। এটা তো দেখা যাক যে এই আনন্দর আর শেখরের মধ্যে কোনো কানেকশন ছিল কিনা। এই দেখতে পাচ্ছ? এই দেখো, আনন্দ আর শেখরের ছবি, দুজন একসঙ্গে। স্যার, স্যার এই দেখুন, শেখর 5 বছর আগে একটা লাক্সারি গাড়ি কিনেছিল, তার পেপারস, আর একটা খুবই দামি বাড়ি ভাড়ায় নিয়েছিল। স্যার এই দেখুন, 5 বছর আগে কিডন্যাপিং হয়েছিল, আর 5 বছর আগে শেখর এসব জিনিস কিনেছিল। সেই সময় তো ভীষণ গরিব ছিল, টাকা পয়সা ছিল না ওর কাছে। আচ্ছা, ওই কিডন্যাপিং এ শেখরও যুক্ত ছিল না তো? হতে পারে। আনন্দ আর শেখর দুজন বন্ধু ছিল, দুজনে মিলে হয়তো বিবেককে কিডন্যাপ করেছিল, আর সেই জন্য দুজনে মারা গেছে। কিন্তু 5 বছর পর এদের উপরে কে প্রতিশোধ নিচ্ছে? তুমি? আগে হ্যাঁ, আপনার ছেলে নিজের বোনের জামা কাপড় পরে ঘোরে। স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম তো যে অহনার মৃত্যুটা জয়কে খুব বড় ধাক্কা দিয়েছে। জয় আর অহনা যমজ ভাই বোন ছিল। অহন আমাদের সবাইকে খুব খেয়াল রাখত, কিন্তু অহনার যাওয়ার পরে জয়িতা সব সময় জয়কে বলতো, অহনা থাকলে এটা হতো, অহনা থাকলে ওটা হতো, অহনা এই পোশাকে এরকম লাগতো, অহনা ওই পোশাকে ওরকম লাগতো। ব্যাস স্যার, ধীরে ধীরে এই সমস্ত কথা জয়ের মনে এমন প্রভাব ফেললো যে ও বোনের পরিচয় নিজের পরিচয় মনে করতে শুরু করলো। কিন্তু স্যার, আমার ছেলের বুদ্ধিটা একটু কম বটে, কিন্তু ও কাউকে খুন করে দিতে পারে না। বোনের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নয়। না স্যার, দেখুন তো একবার আপনি। শেখরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এনার। শেখর কি ধরনের লোক ছিল, কিছু বলতে পারেন ওর সম্পর্কে? স্যার, ওরা দুজন একে অপরকে খুব পছন্দ করত, কিন্তু অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে অহনা শেখরের ওপর রাগ করে থাকতো, ওর থেকে আলাদা থাকতে চাইতো। শেখরের ওপর রেগে যাওয়ার কারণটা কি? হতে পারে বিবেকের ব্যাপারে সমস্ত খবর শেখর অহনার থেকেই জানতে পারতো, আর তারপরেও বিবেককে কিডন্যাপ করার প্ল্যান করেছিল আর কিডন্যাপ করেছিল। কোনোভাবে অহনা জানতে পেরে যায়, আর ওই রাত্রেই শেখরের পিছু ধাওয়া করতে করতেও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে শেখর বিবেককে কিডন্যাপ করে রেখেছিল। আর যে কোনো কারণে হোক ওকে ওখান থেকে পালিয়ে যেতে হয়।
আর ওখানেই ফাঁকা রাস্তায় কেউ গাড়ি নিয়ে অহনাকে ধাক্কা মেরে দেয়। মানে সেই জায়গা যেখানে বিবেককে বেঁধে রাখা হয়েছিল ওটা অহনার অ্যাক্সিডেন্ট স্পটের আশেপাশেই। চলো সেই জায়গাটা খুঁজি যেখানে বিবেককে বেঁধে রেখেছিল। স্যার, যেখানে অ্যানার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আশেপাশে শুধুমাত্র এই একটাই পোড়ো বাড়ি আছে। এই বাড়িটা বন্ধ পড়ে রয়েছে আর আশেপাশে শুধুই জঙ্গল। ঠিক আছে, ভিতরে গিয়ে দেখি। আসুন আপনারা। বিবেক, ভালো করে দেখো আর মনে করার চেষ্টা করো, এটাই কি সেই জায়গা যেখানে তোমাকে নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, এটাই ওই জায়গাটা ছিল। আচ্ছা, এরা দুজনে ছিল এখানে? এদের মধ্যে কেউ তোমাকে কিডন্যাপ করেছিল? না স্যার, ওই লোকগুলো এরকম মাস্ক পরেছিল আর শুধু চোখ দেখা যাচ্ছিল। আর তৃতীয় ব্যক্তি যে ছিল, তৃতীয় কে ছিল তাকে তুমি দেখেছিলে? না, ওইখানে দরজার কাছে দাঁড়িয়ে ছিল, কথা বলছিল কিছু একটা ব্যাপারে। কি কথা বলছিল, কিছু শুনেছো তুমি? হ্যাঁ বিবেক, চিন্তা করো, হতে পারে কিছু মনে পড়তে পারে। কোনো ব্যাপার না, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওকে ওকে, আপনারা বাইরে নিয়ে যান, ঠিক আছে? যাও তুমি। তৃতীয় ব্যক্তি মানে শেখর আর আনন্দের মতো ওই তৃতীয় ব্যক্তিরও জীবনহানি হতে পারে। তাই তার কাছে খুনি পৌঁছানোর আগেই আমাদের খোঁজ নিতে হবে যে তৃতীয় ব্যক্তিটি কে। স্যার, শেখরের ফোন থেকে জানতে পেরেছি যে বিগত কয়েকদিনেও একটা নাম্বারে অনেকবার ফোন করেছে। কার ফোনে? স্যার, প্রেস করতে পারিনি, প্রাইভেট নাম্বার। স্যার, শেখর মোবাইল থেকে সব মেসেজ ডিলিট করে দিয়েছিল স্যার, কিন্তু আমরা সেগুলো আবার উদ্ধার করি স্যার। প্রথম মেসেজে বলছে 5 বছর আগের রহস্য কেউ জানতে পেরে গেছে, কি করবে? দ্বিতীয় মেসেজ, আমি খুব সমস্যায় আছি, সাহায্য চাই তোমার। তৃতীয় মেসেজ, তোমার সাথে কথা বলতে চাই, কল মি প্লিজ। চতুর্থ মেসেজ, ও চাইছে আমি আমার দোষ স্বীকার করি, আর পেরে উঠছি না। যদি আমি ধরা পড়ি তাহলে তুমিও ধরা পড়বে। আমি যাচ্ছি অ্যানার বাড়িতে, ওর মা বাবাকে সব বলবো। স্যার, বিবেকের কিডন্যাপের ব্যাপারে শেখর যুক্ত ছিল, এই কথাটা শেখর যদি অহনার পরিবারকে বলে দেয় তাহলে তাহলে অহনার পরিবার এই কথাগুলো পুলিশকে কেন বলেনি? সেটাই তো। পুলিশ আর সিআইডির কাছে সত্যিটা লুকিয়েছে। এমনটা নয় তো যে অ্যানার খুনের প্রতিশোধ যে নিচ্ছে সে ওর বাড়িরই কেউ। আমি সত্যি বলছি স্যার, আমাদের শেখরের সাথে কোনো কথা হয়নি। ও ও আমাদের ঘরে আসেইনি। আর সত্যি বলছি স্যার, ও যদি আমাদের বাড়িতে আসতো না, আমি তখনই ওকে বলতাম যে চলো এখনই আমরা পুলিশকে বলে দিই সব। আমি আমাদের মেয়ের দিব্যি খেয়ে বলছি। স্যার, আমাদের বিশ্বাস করুন, সত্যি বলছি আমরা। ঠিক আছে, আপনারা ওখানে ওই রুমে গিয়ে বসুন। পঙ্কজ, হতে পারে শেষ মুহূর্তে শেখর নিজের প্ল্যানটাকে বদলে দিয়েছিল, হয়তো ফিরে গেছিল। এটাও তো হতে পারে যে ও বাড়ি অবধি পৌঁছায়নি। ওই তৃতীয় ব্যক্তি হয়তো ওকে অ্যানার বাড়ির আগেই আটকে দিয়েছিল যাতে ওর অপরাধ না স্বীকার করে।
জেকব, তোমার গাড়িটা খুব সুন্দর। তুমিও অ্যানার মতন সেজেগুজে রাত্রে বাইরে বেরোনোর শখ আছে না? বেড়াতে যাও না তুমি? দেখো কিছু মনে পড়ে কিনা। আগের সানডে রাত্রি 12টার সময় এরকমই রেডি হয়ে তুমি বাইরে বেড়াতে গিয়েছিলে না? দেখো দেখো কিছু হয়নি, ভয় পেও না, ঠিক আছে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করবো, সেগুলোর উত্তর দিও, ঠিক আছে? ওই রাতে তুমি কিছু দেখেছিলে? অদ্ভুত কিছু একটা, কেউ ছিল ওখানে? দাদা, আমি যখন বাড়ি আসছিলাম না, আমি না আমার বাড়ির বাইরে একটা গাড়ি দেখেছিলাম। আর আর আমি না ওখানে না দুইজন লোকও ছিল। ওরা না কিছু কিছু আর্গুমেন্ট করছিল, ফাইটিং করছিল ওরা। ওই দুজন যারা ফাইটিং করছিল তাদের মুখ দেখেছো তুমি? না না না। আচ্ছা, ওই যে গাড়িটা ছিল ওটার নাম্বার দেখেছো তুমি? না, নো 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 নো। আচ্ছা বাদ দাও নাম্বার। আচ্ছা এটা বলো, গাড়িটা শেপ, গাড়িটা কেমন ছিল, কি রঙের ছিল সেটা বলতে পারবে আমায়? কালারটা না সেম টু সেম এই কারের মধ্যে ছিল। আর না খোলা জিপ ছিল, খুব সুন্দর। হ্যাঁ স্যার, ওপেন জিপ ছিল স্যার। আনন্দের অ্যাক্সিডেন্টের সময় যারা পার্টিতে উপস্থিত ছিল তাদের গাড়ির সঙ্গে একটা লাল রঙের জিপ ছিল স্যার। তাহলে ও তৃতীয় কিডন্যাপার অভিজিৎ, আনন্দ আর শেখরের হত্যাকারী। সেও ওই পার্টিতে উপস্থিত ছিল। দেখো দেখো, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও এখান থেকে। ওটা তো আনন্দ আর শেখর করেছিল, আমি কিছু করিনি। আমাকে ক্ষমা করে দাও। এই, এই! বিবেকের উপরে ঘটনার প্রভাব আজও আছে, এই জন্য আমরা ওর জন্য একটা কাউন্সিলর রেখেছি। আগে আমি সোনিয়া স্যার, আমি কিছু বন্ধুদের সাথে দেখা করে ফিরে আসছিলাম, তখন আমি দেখলাম যে ওরা ওকে কেউ শেখর শেখর আর আনন্দকে তৃতীয় ব্যক্তি কে ছিল? হ্যালো বাবা, ওই দিন গাড়ি বাবা নয়, আমি চালাচ্ছিলাম। আমি ভাবতে পারছি না যে আমি একটা মেয়ের জীবন নিয়ে ফেলেছি, কিন্তু আমি ওদের সত্যি বলার সাহস পাইনি। আমার 1 সপ্তাহের মধ্যে ইউএস যাওয়ার ছিল পড়ার জন্য। যদি পুলিশ কেস হয়ে যেত তো আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। নিজের ক্যারিয়ারের চিন্তায় তুমি একটা মেয়ের মৃত্যুর সত্যিটা চাপা দিয়ে দিয়েছিলে। আমি মানছি স্যার, আর এরম নয় যে এতে আমার আফসোস নেই। নিজের ভুলটা আমি জানতাম, কিন্তু
নিজের মধ্যে ওটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। 5 বছর পর যখন ফিরে আসি তখন আমি অহনার ফ্যামিলিকে ট্র্যাক করলাম। তখন আমি জানতে পারি পুরো ঘটনাটা। খুব খারাপ ছিল। আর অহনার খুনি আর বিবেকের কিডন্যাপার দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। তখন নিজের উপর নিজে ঘৃণা হলো, নিজেকে নিজে দোষারোপ করতে লাগলাম। এই জন্য আমি এসব করেছি। 5 বছর আগে যে ভুল আমি করেছিলাম সেটা শুধরোতে, অহনাকে সুবিচার দেওয়ার জন্য। তারপর অহনা মারা যাওয়ার আগে আনন্দ আর শেখরের নাম বলেছিল আমাকে। ওদের খুঁজে বার করতে আমার বেশি সময় লাগেনি। আমি ওদের ব্ল্যাকমেল করেছি আর ওদের মাধ্যমে অহনার পরিবারে টাকা পাঠিয়েছি যাতে ওদের সুবিধা হয়। আর ওদের ভয় পাওয়াতে থাকি, ধমকাতে থাকি। কারণ আমার 3 নম্বর কিডন্যাপারের নাম জানার দরকার ছিল। কারণ আমি জানতাম ওদিন অহনার পিছনে 3 জন কিডন্যাপার ছিল। 3 জন ওকে ফলো করছিল, আমি দেখেছিলাম স্যার। কি বলেছিল ওরা দুজনে? আনন্দ ওকে জানতো না স্যার। আর শেখরের লোকটাকে এত ভয় পেয়েছিল যে ও কিছু বলার মতন অবস্থাতেই ছিল না। এর জন্য আমি বিবেকের কাউন্সিলর হই। আমি ভাবলাম যদি ওই বাচ্চাটা থেকে কিছু সত্যি বার করতে পারি। ও নিজেই এতটা অসুস্থ ছিল যে ওর কিছু মনেই ছিল না। তারপর মরার আগে শেখর আমাকে সত্যিটা বলে দেয় যে বিশাল ওই 3য় কিডন্যাপার ছিল। বিশালই মাস্টার মাইন্ড ছিল স্যার। বিবেকের কিডন্যাপিং এই সব ওরই প্ল্যান ছিল। তো সেই জন্য তুমি আইনকে নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নাও। অ্যানাকে ন্যায় দিতে গিয়ে তুমি ভুল পথ বেছে নিয়েছিলে। এখন তোমার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা হলো না। আইনের হাত থেকে কেউ বাঁচতে পারে না। যা কিছু তুমি করেছো তার শাস্তি তোমায় ভোগ করতেই হবে।